কলকাতা পুলিশে চাকরি করছে বাংলাদেশি অবৈধ নাগরিক। কনস্টেবল পদে কর্মরত বাংলাদেশি মহিলা। কলকাতা পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। ছাত্র আন্দোলনের জেরে গদি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির আঙ্গিনায় চর্চার কারণ হয়ে উঠেছে। আর এসবের মাঝেই এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। কলকাতা পুলিশে মহিলা কনস্টেবল পদে নাকি কর্মরত এক বাংলাদেশি নাগরিক, যার জেরে এবার খোদ কলকাতা পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জমি বিবাদকে কেন্দ্র করে কেঁচো খুঁড়তে গিয়ে এই কেউটের সন্ধান মিলেছে বলে দাবি করেছেন মামলাকারী তথা নদিয়া গাংলাপুরের বাসিন্দা শুভঙ্কর সরকার। তার অভিযোগ, সুতাপা সিংহ নামে এক বাংলাদেশি মহিলা এদেশে এসে বিভিন্ন নথি জাল করে কলকাতা পুলিশে কনস্টেবল পদে চাকরি পেয়ে গিয়েছেন। শুভঙ্করের দাবি, গাংনাপুর থানা এলাকায় দেবাগ্রামের মাঠপাড়ায় এলাকায় বেশ কিছুটা জমিসহ তার বাড়ি রয়েছে। অভিযোগ, সেই জমির পাশেই সুতাপার বাবা প্রথম সিংহর জমি রয়েছে। শাসক দলের স্থানীয় বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগসাজ করে মামলাকারীর জমি হাতানোর ছক কষেছিল প্রথম সিংহ। এরপরেই প্রথম সিংহ সম্পর্কে খোঁজ খবর শুরু করেন মামলাকারী। তার দাবি, রাজ্য নির্বাচনী কার্যালয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করার পর তিনি জানতে পারেন বাংলাদেশ থেকে এদেশে আসার পর 2014 সাল নাগাদ দীনবন্ধু নামে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে প্রথম সিংহ ভোটার তালিকার নাম তোলেন। পরে বাবার নাম সংশোধন করেন। এবার তার ভোটার কার্ডের সূত্রে একে একে তার পরিবারের সকলকেই ভোটার তালিকায় নাম তোলেন ও রানাঘাট দক্ষিণ কেন্দ্রের ভোটার হয়ে যান। অভিযোগ, পরবর্তীতে সে ভুয়ো ভোটার কার্ড ও অন্য তথ্য দাখিল করে কলকাতা পুলিশে চাকরির পেয়ে গিয়েছেন সুতাপা। বিষয়টি জানানোর পরই ভোটার তালিকার যাবতীয় তথ্য সংগ্রহ জেলা নির্বাচনী কার্যালয় থেকে শুরু করে পুলিশ সুপার সহ একাধিক জায়গায় অভিযোগ জানান শুভঙ্কর। অভিযোগের ভিত্তিতে প্রথম সহ গোটা পরিবারকে শুনানি বা হিয়ারিংয়ের জন্য তলব করেন রানাঘাট দক্ষিণ কেন্দ্রের ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার। মামলাকারীর অভিযোগ, 2023 সালের 24 মে মাসে তাদের হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই শুভঙ্করকে একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানো হয় এবং গ্রেপ্তার তৃণমূল হয়। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন রেলকর্মী শুভঙ্কর। তার আরও অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা তাকে এখনও খুনের হুমকি দিচ্ছে, ফলে তিনি বাড়ি ফিরতে পারছেন না। ঘটনার বাধ্য হয়ে শেষে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি। সম্প্রতি বিচারপতি শম্পা সরকারের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে যাবতীয় বৃত্তান্ত তুলে ধরেন শুভঙ্করের আইনজীবী রাজা বিশ্বাস ও অভিজিৎ সরকার। প্রথম সুতাপা সহ তার গোটা পরিবারকে মামলার পক্ষভুক্ত করা হলেও তাদের তরফে কোনো আইনজীবী এজলাসে উপস্থিত ছিলেন না। গোটা বৃত্তান্ত শোনার পর বিচারপতি সরকার নির্দেশ জানিয়েছেন বিষয়টি নিয়ে তদন্ত করবেন কলকাতা পুলিশ কমিশনার। যাবতীয় নথি যাচাই করে সব পক্ষে বক্তব্য শুনে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তাকে। পাশাপাশি রানাঘাট দক্ষিণ কেন্দ্রের ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারকে বিচারপতির নির্দেশে অভিযুক্তদের পরিচিত প্রমাণের শেষ সুযোগ দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি 4 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।